ভারতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কুম্ভ মেলা শুরু হয়েছে। আয়োজকরা আশা করছেন এই বৃহত্তম হিন্দু ধর্মীয় উৎসবে সারা বিশ্বের প্রায় ৪০ কোটি পুণ্যার্থী অংশ নেবেন। কুম্ভ মেলার উদ্বোধনের সঙ্গে সঙ্গে হিন্দু তীর্থযাত্রীরা ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পবিত্র জলে পুণ্য স্নান শুরু করে। ইতোমধ্যে এই মিলনস্থলে হাজির হয়েছেন লাখ লাখ মানুষ। আসছেন নাগা সন্ন্যাসী সহ দেশ বিদেশের সাধু সন্তরাও। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, সহস্রাব্দ প্রাচীন এই কুম্ভ মেলা ধর্মীয়, ধার্মিকতা ও ধর্মীয় স্নানের মাধ্যমে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মোহনায় অনুষ্ঠিত হয়, যেখানে পুণ্য লাভের আশায় হাজার হাজার মানুষ একসঙ্গে স্নান করে। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন, গঙ্গা, যমুনা ও সরস্বতীর পবিত্র জলে স্নান করে মানুষ পাপ থেকে মুক্ত হয়। তীর্থযাত্রীরা সূর্যোদয়ের আগে পবিত্র ঠান্ডা পানিতে স্নান শুরু করেন। হিন্দু সন্ন্যাসী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক বিবৃতিতে ভক্তদের স্বাগত জানিয়ে বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য অনুভব করতে, ধ্যান করতে এবং বিশ্বাস ও আধুনিকতার সঙ্গমে পবিত্র স্নান করতে বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সমাবেশ শুরু হচ্ছে। আয়োজকরা বলেছেন, কুম্ভমেলার প্রস্তুতির ব্যাপারটা একটি অস্থায়ী দেশের মতো, যার মোট জনসংখ্যা আমেরিকা ও কানাডার সম্মিলিত জনসংখ্যার সমান হবে বলে আশা করা হচ্ছে। মেলার মুখপাত্র বিবেক চতুর্বেদী বার্তা সংস্থা এএফপিকে বলছেন, প্রায় ৩৫ কোটি থেকে ৪০ কোটি ভক্ত সাধু মেলায় আসছেন। কাজেই বুঝতে পারছেন প্রস্তুতির ব্যাপারটা কেমন। প্রায় ১.৫ লাখ টয়লেট নির্মাণ করা হয়েছে। কমিউনিটির এক একটি রান্নাঘর থেকে একবারে ৫০,০০০ মানুষ খেতে পারবে। মূল অনুষ্ঠান স্থলে ৬৮,০০০ এলইডি লাইট সেট করা হয়েছে, যার উজ্জ্বল আলো মহাকাশ থেকে দেখা যাচ্ছে। আয়োজক কর্তৃপক্ষ এটিকে মহান বা মহাকুম্ভ মেলা হিসেবে আখ্যায়িত করেছেন। ভারতের পুলিশ জানিয়েছে, এই অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য দিন-রাত নিরলসভাবে টহল পরিচালনা করা হচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি এই কুম্ভ মেলা শেষ হবে। এটি ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখবে বলে আশা করছে সরকার। ৪৫ দিনব্যাপী এই মহা মেলার জন্য প্রায় ৭,০০০ কোটি রুপি বাজেট বরাদ্দ করা হয়েছে। মহাকুম্ভ মেলা থেকে উত্তরপ্রদেশের অর্থনীতিতে ২ লাখ কোটি রুপি যোগ হবে বলে আশা করা হচ্ছে। অনুমান অনুযায়ী যদি ৪০ কোটি দর্শনার্থী গড়ে ৫,০০০ রুপি করেও ব্যয় করেন, তাহলে আয় এই পরিমাণে পৌঁছাতে পারে। ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস-এর মতে, প্রতিজনের গড় ব্যয় ১০,০০০ রুপিতেও পৌঁছাতে পারে। তাহলে অর্থনীতিতে এই মেলার অবদান দাঁড়াবে ৪ লাখ কোটি রুপিতে। এর ফলে উত্তরপ্রদেশের জিডিপি ১% বেশি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।